চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ইজি ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। তো চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে x² = 11 + 2√3, x² = 11 + 2√30 এবং y² + 1/y² = 38, y² + 1/y² = 38। y এর মান 0-র চাইতে বড়, y এর মান 0-র চাইতে বড়। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের উদ্দীপকে দেওয়া তথ্যগুলো। আমরা এখন ক, খ, গ এই তিনটা প্রশ্নেরই সমাধান করব ধারাবাহিকভাবে। তো সবার প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নের কাছে যাই। ক নাম্বার প্রশ্নে কি বলেছে? উৎপাদকে বিশ্লেষণ করো a³ - 9 + a + 1 হোল কিউব। এই যে রাশিটা দেওয়া, এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। উৎপাদকে বিশ্লেষণ কি? আমরা যখন কোনো একটি রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারি তখন শেষোক্ত প্রতিটি রাশিকে বলা হয় উৎপাদক। আমরা যখন একটি রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারি তখন সেই শেষোক্ত প্রতিটি রাশিকে বলা হয় এই প্রথম রাশিটির উৎপাদক। তাহলে চলেন আমরা এখন ক নম্বর প্রশ্নটার সমাধান শুরুতে করে ফেলি। আমরা এখানের মধ্যে যে a³ - 9 + a + 1 হোল কিউব যে রাশিটা দেওয়া রয়েছে, এই রাশিটাকে যদি আমরা বিস্তারিতভাবে ভেঙে লিখি, এই যে a + 1 হোল কিউব যেটা আছে, আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি। a + b হোল কিউবের সূত্র প্রয়োগ করতে পারবো এই জায়গাতে। তো যদি প্রয়োগ করি আমরা, দেখেন আমি একটু অঙ্কটা এখানে আসবো, তার আগে এখানে একটু কথাটা বলে দিতে চাই। a³ - 9 প্লাস এখানে যদি 1কে যদি মনে মনে b ধরি, a + b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করা যাবে। a³ + 3a² b + 3ab² + b³ লিখলাম। যোগ বিয়োগ যদি করি তাহলে আমরা এই লাইনটা পাই। এই যে দেখেন, আমি মূলত এটার দিকেই আসার জন্য চেষ্টা করতেছি, কথাটা বলতেছি। 2a³ + 3a² + 3a - 8, এই যে আমরা রাশিটা পেলাম। তার মানে ওই যে রাশিটা আমাদের প্রশ্নে যেটা দেওয়া, a³ - 9 + a + 1 হোল কিউব, এই রাশিটা বলতে আসলে এইটাকেই বোঝানো হচ্ছে, 2a³ + 3a² + 3a - 8। তো এই রাশিটা যেই অবস্থাতে আছে, তো আমরা সরাসরি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে আমাদের কষ্ট হবে। তো আমরা এটা সহজে কীভাবে করে করতে পারি উৎপাদকে বিশ্লেষণ, আমরা চেষ্টা করব যে কতটা সহজে অঙ্কটা সমাধান করা যায়। তো সেই ক্ষেত্রে এটা যদি আরও ছোট হইতো, যে এটার 3টা পদ আছে, আমরা না হয় মিডল টার্ম করতাম, অন্যরকমভাবে চেষ্টা করতাম। তো যেহেতু কিন্তু পদ সংখ্যা বেশি আছে, তো আমরা কীভাবে করে এখান থেকে উৎপাদকগুলো বের করতে পারি সেই চেষ্টাই করব। সেই ক্ষেত্রে আমরা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করতে পারি। কি উপপাদ্য? ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য হচ্ছে, আমাকে যেই রাশিটা দেওয়া আছে, আমি সেই রাশির মধ্যে চলকের কোনো একটা মান আমি বসাবো, চলকের মান হিসেবে কোনো একটা সংখ্যা আমি বসাবো, এবং বসানোর ফলে সম্পূর্ণ রাশিটার ফলাফল 0 হয়ে যাবে। আমি চলকের এমন মান বসানোর চেষ্টা করব যাতে করে সম্পূর্ণ রাশির ফলাফল 0 হয়ে যাবে। এই যে 0 হয়ে যাবে, তো চলকের যেই মান বসানোর ফলে সম্পূর্ণ রাশিটা 0 হয়ে যাবে, ওই মানটাকে ব্যবহার করে আমরা একটা উৎপাদক বের করে ফেলতে পারি, এবং সেটা খুব সহজে। আমি এখানে একটু সরাসরি একটু কথা বলি, যে এখানে তো আমরা দেখতেছি বারে বারে এ দেখা যাচ্ছে, এই যে এ, তো চলক হিসেবে এখানে এ আছে। তাহলে আমরা বলতে পারি যে এই রাশিটা হলো এ চলকের একটা বহুপদী অথবা ফাংশন, এ চলকের একটা বহুপদী আমরা বলতে পারি। তো আমরা এ এর জায়গায় যদি 1 বসাই, চলকের মান হিসেবে যদি 1 বসাই, এ এর মান হিসাবে 1, তাহলে আমরা সব জায়গাতে 1 বসাবো। এ যেখানে দেখবো সেখানে 1, এ যেখানে দেখবো সেখানে 1 বসাবো, সম্পূর্ণটার রেজাল্ট বের হইল 0। এই যে আমরা 1 বসানোর ফলে সম্পূর্ণ রাশিটার মান 0 আসলো, এর মান হিসাবে 1 বসানোর ফলে সম্পূর্ণ রাশিটার মান 0 আসলো, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন যে কথাটা বলবো যে এ এর মান হিসাবে 1 বসিয়েছি, অর্থাৎ a = 1। এই 1 যদি এই পাশে আসে তাহলে -1, এই পাশটা 0। তাহলে এই যে a - 1, এটাকে বলা হবে উৎপাদক। এই রাশিটার একটা উৎপাদক হলো
এ মাইনাস ওয়ান। যদি আমি এখানের মধ্যে মাইনাস ওয়ান বসাইতাম, আমি এমনি বলার জন্য বলতেছি আর কি, যে এ এর মান হিসেবে যদি মাইনাস ওয়ান বসাইতাম তাহলে আমরা বলতাম এ এর মান হিসেবে মাইনাস ওয়ান বসিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে মাইনাস ওয়ান এই পাশে আসলে হবে প্লাস ওয়ান, এই পাশটা ফাঁকা হয়ে 0। তাহলে আমরা বলবো এ প্লাস ওয়ান হলো একটা উৎপাদক। অর্থাৎ আমরা চলকের এমন একটা মান বসাবো যাতে করে সম্পূর্ণ রাশিটার রেজাল্ট 0 হয়ে যায়, তখন আমরা ওই মানটাকে ব্যবহার করে বলতে পারবো উৎপাদক। এমন মান বসাইলাম যে সম্পূর্ণটা রেজাল্ট 0 হয় নাই, তাহলে কিন্তু উৎপাদক হবে না। আচ্ছা, তো এই পদ্ধতিটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্যের পদ্ধতি, যেখানে আমরা চলকের মান বসিয়ে একটা রেজাল্ট পেয়ে যাই। এটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। 0ই পাইতে হবে এমন কোনো কথা নাই ভাগশেষ উপপাদ্যতে। চলকের একটা মান বসাইলাম, যেই রেজাল্ট আসবে এটাকে বলা হবে ভাগশেষ। আর যদি উৎপাদক পাইতে হয় তাহলে অবশ্যই ফলাফলটা 0 হইতে হবে। এই ভাগশেষ উপপাদ্যর যেই সিস্টেম, এই সিস্টেমে ফলাফল 0 পাইতে হবে, তাহলে আমরা উৎপাদক বলতে পারবো, অন্যথায় বলতে পারবো না। তাহলে আমরা এখানের মধ্যে যেই রাশিটা দেওয়া a³ - 9 প্লাস a + 1 হোল কিউব, এইটিকে আমরা এ চলকের একটা ফাংশন বললাম বা বহুপদী বললাম। এ এর মান হিসেবে 1 বসানোর ফলে সম্পূর্ণটার রেজাল্ট 0 হয়ে গেল। রেজাল্ট কি হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে a = 1, তাহলে a = 1 যদি হয়, a = 1, তাহলে 1 এই পাশে আসলে -1, এটা লেখার প্রয়োজন পড়ে না, এটা মুখে মুখেই। 1 এই পাশে আসলে 0 হয়ে আর কি, এই মাইনাস হয়ে যায়, এই পাশটা 0। তাহলে a - 1কে বলা হবে উৎপাদক। এই জিনিসটা ক্যালকুলেটরে বের করা যায়। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, আপনি তো এখানে a এর মান 1 বসাইছেন, এই জন্য 0 হয়েছে। 1 বসায় যদি 0 না হয় তাহলে অন্য আবার কোন সংখ্যা বসাইতে হবে? এটাকে আমরা পরীক্ষা হলে বারে বারে এরকম লিখে আমরা করব? ওই পরিমাণ সময় থাকবে না। এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে বের করে ফেলতে পারি। তো কিভাবে করে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এই যে কোন সংখ্যা বসাইলে পুরাটার মান 0 হবে, চলকের মান হিসেবে কোন সংখ্যাটা বসাইলে সম্পূর্ণ রাশির মান 0 হবে, এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারি। তো আমি এখন ক্যালকুলেটর ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। তার আগে একটু বলে নেই, আমি ক্যালকুলেটরে কোন রাশিটা লিখব। এই রাশিটা লিখব না ক্যালকুলেটরে, এই রাশিটা লিখব না ক্যালকুলেটরে, লিখব একদম সম্পূর্ণ বিস্তারিত, একেবারে ভাঙা বিস্তারিত একটা রাশি আমরা লিখব। আমরা এখান থেকে a + b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্র অ্যাপ্লাই করার পরে যোগ বিয়োগ হবে। রাশিটা কোনটা হবে তাহলে? তখন রাশিটা হবে এইটা, 2a³ + 3a² + 3a - 8। এই রাশিটাকে আমি ক্যালকুলেটরে উঠাবো। এটা এখন যেই অবস্থাতে আছে, এটা না হয় আমরা মুখে মুখে a এর মান 1 বসিয়ে করে ফেললাম, কিন্তু ক্যালকুলেটরে লিখতে গেলে সম্পূর্ণটা একদম সম্পূর্ণটা ভেঙে তারপর আমরা ক্যালকুলেটরে উঠাবো, এটা বেশি ভালো হবে। তাহলে চলেন আমরা এই রাশিটা এখন ক্যালকুলেটরে উঠিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এই যে আমরা ক্যালকুলেটর নিলাম, আপনারা দেখতেছেন ইতিমধ্যে। তো এখানের মধ্যে আমরা যেই কাজটা করব সেটি হচ্ছে, আমরা যেই রাশিটা আমরা উঠাবো বলছিলাম আপনাদেরকে, 2a³ + 3a² + 3a - 8, এই যে রাশিটা আপনারা দেখতেছেন, এই রাশিটা আমরা ক্যালকুলেটরে উঠাবো। এটা উঠিয়ে আমরা করতে পারি, এটা একদম ভেঙে করা, এটা একেবারে বিস্তারিতভাবে করা। আবার আমরা যদি চাই, আমি ওটাও নিয়ে দেখাইতে পারবো, এটা নিয়েও আমরা করতে পারবো, তবে যথাসম্ভব ভেঙে দেখানোটাই ভালো। তবে আমরা এটা নিয়েও করে চলেন আগে এটা নিয়েই দেখাই আপনাদেরকে। এই যে a³ - 9 + a + 1 হোল কিউব, এই যে রাশিটা দেখতেছেন, এটাকে আমরা এখন ক্যালকুলেটরে উঠাবো। সবাই একটু দেখি, a³ - 9 + a + 1 হোল কিউব, এই রাশিটাকে ক্যালকুলেটরে উঠাবো। তো এখানে তো a আছে, আমরা না হয় ক্যালকুলেটরে a এর পরিবর্তে x না হয় উঠাইলাম। আমার এখানে তো a আছে, সমস্যা নাই, আমি এখানে x নিয়ে লিখবো অঙ্কটা। তাহলে a³ তাহলে আমরা লিখতে পারি x³। তাহলে আমরা x কোথা থেকে, তাহলে দেখেন x কোথা থেকে পাবো? এই যে আলফা নামের যে বাটনটা আছে, আলফা, সেটা দিব। এরপর এই যেখানে এই যে ব্র্যাকেটের এখানে, তাহলে সেটা হয়ে যাবে x³ দেওয়া দরকার। তাহলে শিফট x² বাটন, তাহলে x³। তারপর -9 প্লাস a + 1 হোল কিউব, তাহলে x + 1 হোল কিউব, তাই না? আলফা x + 1 হোল কিউব, তাহলে আমরা লিখে ফেললাম x³ - 9 প্লাস x + 1 হোল কিউব, আমরা লিখে ফেললাম। আমাদের ওখানে দেওয়া ছিল a দ্বারা, আমরা এখন x দ্বারা লিখলাম, এটা কোনো বিষয় না। আচ্ছা, এটা লিখলাম। এখন এটা লেখার পরে আমরা এই যে এখানে যে ক্যালক নামের বাটনটা আছে, এই যে ক্যালক নামের বাটনটা,
আমরা এই ক্যালক নামের বাটনে ক্লিক করব। এখন আমার কাছে তারা এক্সের মান জানতে চাচ্ছে যে এক্সের একটা মান দেন আপনি, আমি রেজাল্ট শো করব। আপনি এক্সের মান দেন, আমি রেজাল্ট শো করব। তাহলে আমি যদি এক্সের মান হিসেবে 1 দেই, সমান চিহ্ন দিলাম, রেজাল্ট আসলো 0। তার মানে এক্সের মান যদি 1 বসাই, এক্সের মান 1, এক্সের মান 1, আমি যদি এক্সের মান হিসেবে 1 বসাই তাহলে পুরো রাশিটার রেজাল্ট হবে 0। এইটা তারা শো করতেছে। আমি এক্সের মান 1 দিয়েছি আর পুরাটার মান আসছে 0, এটা তারা শো করতেছে। আমি যদি ক্যালক বাটনে টিপ দেই, যে ক্যালক নামের বাটনে ক্লিক করি, তাহলে এবার আপনি এক্সের মান আবার পাল্টাইতে পারেন। আপনি এক্সের মান 2 দিতে চান, 2 দিতে চান এক্সের মান, তাহলে আপনি দিতে পারবেন 2। আচ্ছা, দেওয়ার পর আপনি ক্যালক বাটনে টিপ দেন বা এখানে সমান চিহ্নতে টিপ দেন, রেজাল্ট আসছে 26। তার মানে আপনি যদি এক্সের মান হিসেবে 2 বসান তাহলে পুরো রাশির রেজাল্ট হবে 26। আচ্ছা, আপনি আরও অন্য মান বসায় দেখতে চান তাহলে ক্যালক নামের বাটনে টিপ দেন। আপনি -1 বসাইতে চান তাহলে -1 ইকুয়াল টু চিহ্ন, তাহলে -10 হয়। আপনি যদি এক্সের মান -1 বসান, সম্পূর্ণ রাশির মান -10 হবে। আপনি আরও অন্য মান বসাইতে চান, -2 সমান চিহ্নতে টিপ দেন, -18। কিন্তু আমি যদি 1 দেই মান, তাহলে রেজাল্ট আসে 0। তাহলে আমি দেখেন, আমাকে এটা অনেক বেশি কষ্ট করা লাগছে। আমি রাশিটাকে আমার ক্যালকুলেটরে একবার উঠাইলাম, এখন আমি বারে বারে সংখ্যার মান চেঞ্জ করে করে খালি একটু টিপ দিব। এক্সের মান 1 দিয়ে সমান চিহ্ন দিলাম, আবার ক্যালক নামের বাটনে টিপ দেন। ক্যালক নামের অন্য বাটনে টিপ দিলে চলে যাবে, কিন্তু ক্যালক নামের বাটনে টিপ দেন তাহলে এটা থাকবে, এটা যাবে না। আপনি এবার এক্সের মান পাল্টান, সমান চিহ্নতে টিপ দেন, রেজাল্ট আসবে। আপনি মান পাল্টাইতে চান, আবার ক্যালক নামের বাটনে টিপ দেন, তাহলে আবার আপনি এক্সের মান দিয়ে রেজাল্ট বের করতে পারবেন। তাহলে এইভাবে করে আমরা এখান থেকে যে এই রাশিটার মধ্যে কোন সংখ্যাটা বসাইলে সম্পূর্ণ রাশির মান 0 আসবে সেটা আমরা করতে পারি। তো এটা যেমন করতে পারি, আবার চাইলে আপনি যদি এটাকে ভেঙে বিস্তারিতভাবে যেটা আছে যেই রাশিটা সেটা দিতে চান, যেমন 2a³ + 3a² + 3a - 8, এই রাশিটা যদি আপনি আপনার ক্যালকুলেটরে উঠাইতে চান তাহলে কিন্তু হবে, তাহলেও কিন্তু হবে। কিভাবে করে, এই যে দেখেন আমি একটু উঠাই দেখাই আজকে, ঠিক আছে। 2a³ + 3a² + 3a - 8 এটা উঠাবো, তাহলে 2a³ আমি a এর পরিবর্তে x দিচ্ছি, আলফা x কিউব লাগবে, শিফট x², তাহলে 2x³ হয়ে গেল, প্লাস 3 তারপরে a² মানে x², আলফা x² প্লাস 3x - 8। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, ক্যালক নামের বাটনে টিপ দিব, এক্সের মান যদি 1 দিয়ে চেষ্টা করি তাহলে রেজাল্ট 0 আসছে। আমরা যদি ক্যালক নামের বাটনে টিপ দেই, 2 দিয়ে চেষ্টা করি তাহলে 26 আসছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা ক্যালকুলেটর দ্বারা সম্পূর্ণটা কিভাবে করে আমরা খুব সহজেই মান বের করে ফেলতে পারি সেটা আপনারা সবাই এইমাত্র দেখলেন। তাহলে এই যে আমরা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করলাম এই জায়গাটার মধ্যে, প্রথমে যেই রাশিটা দেওয়া সেই রাশিটা লিখলাম, সেই রাশিতে আমরা a এর মান হিসাবে 1 বসিয়ে দেখলাম, সম্পূর্ণটা রেজাল্ট 0 আসে। তো আমরা এই 1 প্রথমেই বসাবো না, ক্যালকুলেটর দিয়ে চেক করব কোন মান বসাইলে সম্পূর্ণটার মান 0 হয়। এটা আমরা আগে ক্যালকুলেটর দিয়ে চেক করে কনফার্ম হয়ে তারপরে বসাবো, ঠিক আছে। তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখলাম 1 বসাইলে পুরোটার মান 0 হয়, তাহলে 1 বসাইলাম। তাহলে একটু আগে দেখিয়েছি যে a এর মান হিসাবে যে আমরা 1 বসালাম, তাহলে সেই ক্ষেত্রে a = 1, এই 1 এই পাশে আসলে -1, তাহলে a - 1 হচ্ছে উৎপাদক। আমরা একটা উৎপাদক তো পেয়ে গেছি। এখন আমরা যেই কাজটা করব, a - 1 হলো f(a) বহুপদীর একটি উৎপাদক। এখন আমরা এই সম্পূর্ণ রাশিটাকে এখানে লিখলাম, a³ - 9 + a + 1 হোল কিউব। এই a + 1 হোল কিউবকে ভাঙলে, a + 1 হোল কিউব মানে কি a + b হোল কিউব, এটাকে ভাঙলে এইটা হয়, এই যে এটা হয় a³ + 3a² b + 3ab² + b³ দেখিয়েছি ইতিমধ্যে আপনাদেরকে। তাহলে লিখলাম, যোগ বিয়োগ করার পরে এই লাইনটা হয়। এখন আমরা যে একটা উৎপাদক পেয়েছি, দেখেন মজার জিনিসটা খেয়াল করেন। আমরা এখন যেই কাজটা করব আমি একটু দেখাই, এই রাশিটা লেখার পরে পরের লাইনটা ফাঁকা রাখবো, দেখেন পরের লাইনটা ফাঁকা রাখবো। এর পরের লাইনে এসে আমরা অঙ্ক করা শুরু করব। কিভাবে করব সেটা আমি এটা একটা কাজ করে লিখেই দেখাই, নইলে বোঝাটা কষ্টকর হবে, লিখেই দেখাচ্ছি। 2a³ + 3a², 2a³ + 3a² + 3a
-8 -8 আমরা এটা লিখলাম। পরের লাইনটা ফাঁকা রাখবো, পরের লাইনে যাব। আমরা যে একটা উৎপাদক পেয়েছি, একটা উৎপাদক a-1 একটা উৎপাদক আমরা পেয়েছি, সেই উৎপাদকটাকে এখানের মধ্যে বসাবো। কয়বার বসাবো আমরা দেখব। এখানের মধ্যে চলকের পাওয়ার সর্বোচ্চ কত? চলকের পাওয়ার সর্বোচ্চ 3। তাহলে এই যে চলকের পাওয়ার সর্বোচ্চ 3, তাহলে আমরা ওই উৎপাদকটাকে এখানে 3 বার বসাবো। যদি চলকের সর্বোচ্চ পাওয়ার 4 হইতো, আমরা ওই উৎপাদকটাকে এখানে 4 বার বসাইতাম। সর্বোচ্চ পাওয়ার যত, আমরা উৎপাদকটাকে ততবার বসাবো। তাহলে সেই হিসেবে আমরা a-1 এটাকে 3 বার বসাচ্ছি। দেখেন কি হয় একটু পরে। a-1 লিখলাম, কোন সংখ্যা বা কি দ্বারা গুণ করলে 2a³ হবে? যদি আমরা 2a² দ্বারা গুণ দেই, 2a² দ্বারা গুণ দেই, তাহলে কিন্তু 2a³ হবে। এই যে আমরা এখন দ্বিতীয় লাইন লিখব, 2a² দ্বারা গুণ দিলে 2a³, 2a² দ্বারা -1কে গুণ দিলে -2a²। আচ্ছা, তো 2a³ 2a³ মিলে গেল, -2a² আর আগের লাইনে +3a² মিলে নাই। আমাকে আগের লাইনের সাথে এই লাইন মিল রাখতে হবে। তাহলে -2a², এটা তো হয় নাই। আমাকে তো +3a² হইতে হবে। তাহলে লিখব +5a²। একটু হিসাবটা করে দেখেন তো, 5টা a² থেকে 2টা a² বাদ গেলে 3টা a² থাকে। বড়টার সামনে প্লাস, এখানেও প্লাস। ওকে, ঠিক আছে। আমি এই দুইটা পদ এখান থেকে পেয়েছি। এইমাত্র এই পদটা নতুন লিখেছি, এই পদটা আমি নতুন লিখেছি। এখানে কত দ্বারা গুণ দিলে এটার সাথে মিলবে? যদি আমরা +5a দ্বারা গুণ দিই, তাহলে কিন্তু +5a দ্বারা গুণ দিলে +5a²। +5a দ্বারা যদি এখানে গুণ দিই, তাহলে -5a, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, আর 1 দ্বারা গুণ দিলে এটাই হইল। এখন দেখেন আগের লাইনে আছে +3a, কিন্তু এখানে লিখে ফেলছি -5a, মিলে নাই। আমরা যদি এখানে +8a লিখি, 8টা a থেকে 5টা a বাদ দিলে 3টা a থাকে, বড়টার সামনে প্লাস, তো প্লাস। ঠিক আছে, এই দুইটা পদ এখান থেকে পেয়েছি, এইটা মাত্র নতুন লিখেছি। কত দ্বারা গুণ দিলে এটা হবে? যদি আমরা +8 দ্বারা গুণ দিই, তাহলে এটা হবে -8। এখন খেয়াল করে দেখেন, এই যে লাইনটা, এই লাইনটা অনেক লম্বা দেখা যাচ্ছে না? ক্যালকুলেশন করলে ঘুরে ফিরে সেই আগের লাইনটাই হবে। 2a³ -2a² + 5a², -5a + 8a -8। ঠিক আছে, এটা হইল। তো এখন আমরা দেখতেছি ব্র্যাকেটগুলোর মধ্যে একই জিনিস লেখা আছে, তাহলে আমরা তাকে কমন হিসেবে নিলাম। ব্র্যাকেটের বাইরে যারা আছে তাদেরকে আমরা এখন এখানের মধ্যে লিখে ফেলব। এখন এইমাত্র যেটা লিখলাম 2a² + 5a + 8, এইটাকে যদি আমরা আরও ভাঙতে পারি, যদি মিডল টার্ম করতে পারি, তাহলে আমরা করব। যদি ভাঙতে পারি তাহলে আমরা আরও ভাঙবো, সমস্যা নাই। আর যদি ভাঙতে না পারি, তাহলে এখানেই রেখে দিব, আমরা আর সামনে আগাবো না। তাহলে দেখেন সেই ক্ষেত্রে 8 দুগুণে 16, হ্যাঁ 8 দুগুণে 16, আর মাঝখানে আছে 5। আমি একটু এমনি রাফ করে দেখাচ্ছি আর কি, রাফ করে। ঠিক আছে, এখানের মধ্যে যেই বিষয়টা সেটা হচ্ছে 8 দুগুণে 16 আর মাঝখানে আছে 5। এমন দুইটা সংখ্যা আমরা নিব যাদেরকে গুণ করলে 16 হবে, যোগ বিয়োগ করলে 5 হবে। তাহলে এখন দেখেন 16 একে 16, 16 আর 1 যোগ বা বিয়োগ করেন, 5 হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 8 দুগুণে 16, 8 আর 2 যোগ বা বিয়োগ করেন, 5 হবে না। 4 4 16, তাও কিন্তু 5 হচ্ছে না। তাহলে আমরা দেখতেছি না, এখানে আর ভাঙা যাচ্ছে না, এখানে ভাঙা সম্ভব নয়। তাহলে আমরা আর সামনে আগাবো না, আমরা এই অবস্থাতেই অঙ্কটাকে রেখে দিব। তাহলে দেখেন এই যে a-1 এটা একটা রাশি, 2a² + 5a + 8 এটা একটা রাশি, মাঝখানে গুণ চিহ্ন। আমরা এই অঙ্কটা করার একদম শুরুতে বলছিলাম উৎপাদক কোনগুলো উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে, সেটি হচ্ছে একটি রাশিকে যদি একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায়, তখন এই শেষোক্ত প্রতিটি রাশিকে প্রথম রাশিটির উৎপাদক বলা হয়। আমরা একদম প্রথমে যেই রাশিটি ছিল তাকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারছি। এই রাশিটিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারছি। এই দুইটা রাশি গুণ করলে গুণফল হিসেবে এটা পাবো, এই দুইটা রাশিকে গুণ করলে গুণফল হিসেবে এটা পাবো। তাহলে এরা হচ্ছে উৎপাদক। তাহলে উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট হয়ে গেল, উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট হয়ে গেল। আমরা এই অঙ্কটা করে ফেললাম, যদিও এখানে তো অনেকক্ষণ সময় লাগছে। সব অঙ্কের মধ্যে লেখে না, কিছু কিছু অঙ্কের মধ্যে অনেক বেশি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়ে অঙ্কের খাতিরে, ভালো করে বোঝানোর জন্য। তো এখানের মধ্যে আমরা সর্বোচ্চ তো ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমরা কীভাবে করে এই অঙ্কটা করলাম। যেহেতু কিন্তু রাশিটা অনেক বড়, সরাসরি মিডল টার্ম করার মাধ্যমে উৎপাদক
বের করাটা খুব কষ্টকর হবে। সেই ক্ষেত্রে আমরা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করেছি। ভাগশেষ উপপাদ্যটা কীভাবে করে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে করে ফেলতে পারি, কষ্ট হবে না, বারবারে করতে হবে না, সেটা আমরা দেখাইলাম। এরপরে আমরা অঙ্কটা করে ফেলছি। তাহলে আমাদের এই ক নাম্বার প্রশ্নটার সমাধান আলহামদুলিল্লাহ শেষ, উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এখন আমরা খ নাম্বারে যাব। প্রমাণ করো যে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 42 ইন্টু √/6। আমাদেরকে প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এক্স কিউব প্লাস 1/x কিউবের মান যখন আমরা বের করব, রেজাল্ট হিসাবে 42 ইন্টু √/6 বের হবে। তাহলে চলেন আমরা এখন এই অঙ্কটা করার চেষ্টা করি। আমাদের উদ্দীপকে এক্স স্কোয়ার দ্বারা একটা তথ্য দেওয়া আছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 11 প্লাস 2√30, 2 ইন্টু √/30। এই যে রাশিটা দেওয়া, এইটাকে ব্যবহার করে আমরা এখন এই প্রশ্নটার সমাধান করে ফেলব। চলেন আমরা যাই। দেখেন এখানে মধ্যে এক্স কিউব প্লাস 1/x কিউব, আমরা বলতে পারি এ কিউব প্লাস বি কিউবের সূত্র এখানে অ্যাপ্লাই করা যায়। এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে সেই ক্ষেত্রে এই যে আমরা বললাম এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব, এই যে এ প্লাস বি বললাম, এই এ প্লাস বি এর মান দরকার। এখানের মধ্যে আছে এক্স কিউব প্লাস 1/x কিউব, তার মানে কি এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু, আমি একটু লিখে দেখাই, মুখে বলা হচ্ছে লিখে দেখাচ্ছি, এক্স কিউব প্লাস 1/x কিউব। তাহলে সেই ক্ষেত্রে এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই অনুযায়ী, তাই না? এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমাকে এই এক্স প্লাস 1/x এর মান দরকার। এই অঙ্কটা করতে হইলে এক্স প্লাস 1/x এর মান দরকার। তাহলে সেই ক্ষেত্রে আমি কীভাবে করে বের করতে পারি? এই যে উদ্দীপকে এক্স স্কোয়ারের একটা তথ্য দেওয়া আছে, এক্স স্কোয়ারের একটা তথ্য, এই এক্স স্কোয়ারের তথ্যটা থেকে আমরা এক্স এর মান বের করব। কার মান বের করব? এক্স এর মান। অঙ্কটা করতে করতে এক্স এর মান বের করব। তারপরে এইটাকে ব্যবহার করে 1/x এর মান বের করব। তারপরে এক্স আর 1/x যোগ করে দিব। তাহলে কিন্তু আমাদের যেটা দরকার সেটা আমরা পেয়ে যাব। এক্স স্কোয়ার থেকে এক্স এর মান কীভাবে করে আমরা নিব? সেটি হচ্ছে, যেহেতু এখানে এক্স স্কোয়ার দেওয়া আছে, এক্স স্কোয়ারের মান দেওয়া আছে, আমরা করব কি, সমান চিহ্নের এই পাশে যেই তথ্যটা দেওয়া তাকে একটা বর্গের সূত্র আকারে প্রকাশ করার সর্বোচ্চ চেষ্টা করব। এই তথ্যটাকে বর্গের আর কি কোনো একটা রাশির বর্গ হিসাবে প্রকাশ করার চেষ্টা করব। যখন উভয় দিকের পাওয়ার মিলে যাবে তখন দুই দিকের পাওয়ার বাদ এক্স ইকুয়াল টু একটা মান আমরা পেয়ে যাব। তাহলে এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 11 প্লাস 2 ইন্টু √/30, এইটাকে কোনো একটা রাশির বর্গ হিসাবে প্রকাশ করার চেষ্টা করব। চলেন আমরা সেটা করে ফেলি। খ নাম্বার অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা লিখলাম এক্স স্কোয়ার ইকুয়াল টু 11 প্লাস 2√30। দেখেন 30কে কিন্তু আমরা ভাঙতে পারি 5 6 30, এই রুটের ভিতরেই লিখতে পারি, এমনি আর কি, এমনি বলতেছি 5 6 30। তাহলে 5 আর 6, 5 আর 6, √5 √6, √5 √6 গুণ দিলে কিন্তু √30 হবে। তাহলে এখানের মধ্যে √30 আছে, √5 ইন্টু √6 হিসেবে লিখলে কিন্তু √30 হয়। এখন এই যে 11 আছে, আমরা কিন্তু 11কে ভাঙতে পারি 5 যোগ 6। আমি কিন্তু সূত্রের দিকে যাওয়ার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা। 11কে ভেঙে লিখতে পারি 5 প্লাস 6। আপনারা অনেক বলবেন স্যার কেন স্যার, আমরা তো অন্যান্য সংখ্যাও লিখতে পারি। আমাকে এখানের মধ্যে সূত্রতে নেওয়ার জন্য যা যা করা দরকার তা করতে হবে। তো সেই ক্ষেত্রে 11কে ভেঙে 5 যোগ 6 লেখা যায়। পরের লাইনে গিয়ে 5-এর বদলে √5 হোল স্কোয়ার লেখা যাবে, 6-এর বদলে √6 হোল স্কোয়ার লেখা যাবে, কারণ স্কোয়ার রুটে কাটা লেখা যায়, চেহারা পরিবর্তন করা যাচ্ছে এখানের মধ্যে আমরা। এখন দেখেন 11-এর পরিবর্তে লিখলাম 6 প্লাস 5, 6-এর পরিবর্তে লিখলাম √6 হোল স্কোয়ার, 5-এর পরিবর্তে লিখলাম √5 হোল স্কোয়ার। তাহলে এখন এই √30কে ভাঙলাম, সূত্রতে যাচ্ছি, √30কে ভেঙে লিখলাম √5 √6। এতে করে কি হবে দেখেন তো, আগের লাইন আর এই লাইন কোনো মান কি পরিবর্তন হয়? আসেন একটু দেখি মান পরিবর্তন হয় কিনা। √6 যদি হোল স্কোয়ার করি, স্কোয়ার রুটে কাটা 6 থাকবে। √5 যদি স্কোয়ার করি তাহলে স্কোয়ার রুটে কাটা 5 থাকবে। এতে √6 √5 গুণ দিলে √30, তাহলে প্লাস 2√30, এই যে এখানে আছে প্লাস 2√30। তাহলে দেখলাম এই লাইনের মধ্যে মানের কোনো তফাৎ নাই, চেহারার পরিবর্তন হয়ে গেছে। আমরা যদি মনে মনে √6কে এ বলি, মনে মনে √5কে বি বলি,
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দাঁড়ায় যায়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ আপনি একটু সুন্দর করে বলেন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কিন্তু একটা সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন দেখেন তো ভাইয়া, সেটা হচ্ছে দুই দিকেই কি পাওয়ারটা মিলে গেছে না? যেহেতু দুই দিকেই পাওয়ার মিলে গেছে, তাহলে আমরা পাওয়ারকে বাদ দিয়ে দিতে পারি। আমরা এক্সের মান পেয়ে গিয়েছি √6 প্লাস √5। এক্সের মান কত? √6 প্লাস √5। এই যে এক্সের মান পেলাম, এখন এখান থেকে আমরা 1/x এর মান বের করতে পারি। কিভাবে করে? সেটি হচ্ছে এক্স পেয়েছি, আমরা 1/x চাই, তাহলে 1/x ইকুয়াল টু 1/x এর মান, 1/x ইকুয়াল টু 1/x এর মান আমরা লিখলাম। এখন আমরা লব এবং হর দুইটাকেই লিখব, তবে এটাকে এইভাবে না রেখে সরলীকরণ করার চেষ্টা করব। কি? সরলীকরণ করার চেষ্টা করব। কিভাবে করে? হরের মধ্যে যা আছে তার চিহ্নটা পাল্টাইলে যা হয় তা দ্বারা লবকেও গুণ হরকেও গুণ, তাহলে এটা সরলীকরণ করা হয়ে যাবে। তাহলে √6 প্লাস √5, এই প্লাস চিহ্ন পাল্টাইলে হয় মাইনাস, তাহলে √6 মাইনাস √5 দ্বারা লবকেও গুণ হরকেও গুণ, আমরা এটা লিখে দিলাম। তাহলে আমরা লবকেও গুণ করলাম, হরকেও গুণ করলাম। এখানে a প্লাস বি a মাইনাস বি এর সূত্র প্রয়োগ করা যায়, যেখানে যেই সূত্র প্রয়োগ করা যাবে করতে থাকবো। a প্লাস বি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল। স্কোয়ারের রুটে কাটাকাটি, তাহলে থাকে উপরে √6 মাইনাস √5 আর নিচে 6 মাইনাস 5। 6 মাইনাস 5 মানে কি? 1। 6 মাইনাস 5 মানে কি? 1। তাহলে √6 মাইনাস √5 ডিভাইডেড বাই 1। এই 1 আর লেখার কোনো প্রয়োজনীয়তা আছে? আমরা লিখলাম √6 মাইনাস √5। তাহলে 1/x ইকুয়াল টু √6 মাইনাস √5 আমরা পেয়ে গেলাম। তাহলে x এর মান দেওয়া ছিল, 1/x দেওয়া ছিল না, আমরা নিজেরা বের করেছি। 1/x এর মানও বের করলাম। এখন আমরা x প্লাস 1/x এর মান বের করব। x প্লাস 1/x এর মান বের করব। তাহলে x এর মান √6 প্লাস √5 প্লাস 1/x এর মান √6 মাইনাস √5 আমরা লিখলাম। এবার যদি ক্যালকুলেশন করি, মাইনাস √5 প্লাস √5 বাদ, √6 দুইবার আছে, তাহলে 2√6 আমরা লিখলাম। তাহলে x প্লাস 1/x এর মান হলো 2√6। তাহলে আমরা পেয়ে গিয়েছি। তাহলে আমাদের প্রশ্নতে যার মান আমাদের দরকার ছিল, বামপক্ষ সমান ডানপক্ষ, বামপক্ষ সমান ডানপক্ষ, তাহলে বামপক্ষতে যেটা ছিল x³ প্লাস 1/x³, এটার মানটা আমরা এখন বের করে দেখি কত আসে। আমরা এখানের মধ্যে x³ প্লাস 1/x³ লিখতে পারি x³ প্লাস 1/x হোল কিউব, তাহলে a³ প্লাস b³ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে সেই ক্ষেত্রে মানটা বসাই দেন। x প্লাস 1/x এর মান কত? 2√6। আমরা এখন মানটা বসাই দিব। x প্লাস 1/x এর মান 2√6। এখানের মধ্যে x কাটা, x প্লাস 1/x এর মান 2√6, তাহলে কত হয়? 2কে কিউব করলে হয় 8 আর √6কে কিউব করলে হয় 6√6, 6 8 48 √6। তাহলে একবার আমরা বলতে পারি 2√6কে যদি কিউব করা হয় 48√6 হবে, মাইনাস 3 দুগুণে 6 √6। 48টা √6 থেকে 6টা √6 বাদ দিলে 42টা √6 থাকে। আচ্ছা, আমাদের প্রশ্নের ডান পক্ষতে কি এটাই বলা ছিল না যে প্রমাণ করো x³ প্লাস 1/x³ ইকুয়াল টু 42√6? আমরা দেখলাম এই যে বাম পক্ষ দিয়ে আমরা অঙ্ক করতেছিলাম, করতে করতে রেজাল্ট হিসাবে 42√6 পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারি বামপক্ষ ডানপক্ষ পরস্পর সমান। তাহলে এটা অঙ্কটা প্রমাণ হয়ে গেল। আমরা এই যে খ নাম্বার অঙ্কটা করে ফেললাম, বামপক্ষ দিয়ে শুরু করলাম। তবে বামপক্ষ দিয়ে যখন আমরা অঙ্কটা করতে যাব, কি দরকার পড়বে এটা আগে থেকে আমরা চিন্তা ভাবনা করছি। একটা অঙ্ক করার আগে চিন্তা ভাবনা করতে হবে যে এই অঙ্কটা করতে গেলে আমার কি মানের দরকার পড়তে পারে, আগে থেকে আমার রেডি করে রাখতে হবে। তাহলে এই অঙ্কটা করতে গিয়ে x প্লাস 1/x এর মান আমার দরকার পড়বে, এটা আমরা আগে থেকে চিন্তা করলাম, আপনাদেরকেও বলেছি। তো সেই অনুযায়ী x² থেকে x বের করেছি, সেখান থেকে 1/x বের করেছি, এবার x প্লাস 1/x বের করে সূত্রের মধ্যে বসিয়ে দিয়েছি, অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। বামপক্ষ ডানপক্ষ পরস্পর সমান আমরা বললাম প্রমাণিত। এবার চলেন আমরা গ নাম্বার প্রশ্নের মধ্যে যাই। গ নাম্বার প্রশ্নে কি বলছে? y⁵ মাইনাস 1/y⁵, এইটার মান নির্ণয় করো। y⁵ মাইনাস 1/y⁵, এইটার মান আমাদেরকে তারা নির্ণয় করতে বলতেছে। তো এখন দেখেন যে এই বিষয়টা, এই y⁵ মাইনাস 1/y⁵ এটা কিভাবে পেতে পারি?
দুইটা রাশিকে গুণ করে আমরা এই মানটা পেতে পারি। দুইটা আলাদা আলাদা রাশিকে গুণ করার মাধ্যমে আমরা এটা পাইতে পারি। কোন দুইটা রাশি এখানে একটু দেখাই, হ্যাঁ এখানের মধ্যে একটু দেখাই। সেটি হচ্ছে আমরা যদি ওয়াই কিউব প্লাস 1/y³ এটা একটা রাশি এবং ওয়াই স্কোয়ার মাইনাস 1/y² এই রাশি, এই দুইটা রাশিকে যদি আমরা গুণ করি, y³ প্লাস 1/y³ এটা একটা রাশি, ওয়াই স্কোয়ার মাইনাস 1/y² এটা একটা রাশি। এই দুইটা রাশিকে যদি আমরা গুণ করি তাহলে আমরা y⁵ মাইনাস 1/y⁵ পাবো এবং তার সাথে অতিরিক্ত আরও কিছু জিনিস চলে আসবে, তাদেরকে অঙ্ক থেকে বাদ দিয়ে দিব। আমি কথাটা আবার একটু ক্লিয়ার করতেছি। আমার দরকার y⁵ মাইনাস 1/y⁵, এটা আমার দরকার, অন্য কিছু তো আমার লাগবে না। এই দুইটা রাশিকে যখন আমরা গুণ করব তখন y⁵ মাইনাস 1/y⁵ আমরা পাবো, সাথে অতিরিক্ত কিছু জিনিস পাবো। ওই অতিরিক্ত যাদেরকে পাবো তাদেরকে অঙ্ক থেকে বাদ দিয়ে দিব, শুধু এইটাকে রাখবো, আমার অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে দেখেন এই দুইটা রাশিকে গুণ করলে যেটা পাওয়া যায়, আসলে একটু দেখাই। y³ দ্বারা y² গুণ দেন y⁵, y³ দ্বারা এটাকে গুণ দেন মাইনাস y³/y²। এবার প্লাস 1/y³ দ্বারা এটাকে গুণ দেন, তাইলে y²/y³। এটা দ্বারা এটাকে গুণ দেন প্লাসে মাইনাসে মাইনাস 1/y⁵, 1 এ 1 এ 1 আর y³ গুণ দিলে y⁵। এখন দেখেন y⁵ মাইনাস কাটাকাটি করলে y প্লাস 1/y মাইনাস 1/y⁵। আচ্ছা একটু সাজাই লিখি, y⁵ মাইনাস এই যে মাইনাস 1/y⁵ মাইনাস y প্লাস 1/y, y⁵ মাইনাস 1/y⁵। এখান থেকে যদি আমরা মাইনাস চিহ্নটাকে কমন নেই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস y, প্লাসে মাইনাসে মাইনাস 1/y, আমরা এটা পাই। আচ্ছা, আমার দরকার y⁵ মাইনাস 1/y⁵, আমার এইটা দরকার, এইটা তো আমার দরকার নাই। তাহলে আমি যে কাজটা করব, এইটাকে রেখে এই অংশটুকুকে অঙ্ক থেকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওটা আমি অঙ্ক করতে গিয়ে দেখাবো। এই অংশটুকু অঙ্ক থেকে বাদ দিয়ে দিব আমরা। তাহলে এখন দেখেন এই প্রশ্নটার সমাধান করার জন্য আমার কি কি জিনিস দরকার আমরা কিন্তু সেটা দেখলাম, যে আমাকে এই দুইটা রাশিকে গুণ করতে হবে, তাহলে আমি আলটিমেটলি গিয়ে y⁵ মাইনাস 1/y⁵ পাবো। অতিরিক্ত কিছু জিনিস পাবো, তাদেরকে অঙ্ক থেকে বাদ দিয়ে দিব। আচ্ছা, y মাইনাস 1/y এটার মান আমি আগে বের করব, তাহলে আমরা তাকে বাদ দিয়ে দিব। y³ প্লাস 1/y³ এটার মান যদি আমরা বের করতে চাই তাহলে কী লাগবে? y³ প্লাস 1/y³, আমরা জানি a³ প্লাস b³ এর সূত্র a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই যে a প্লাস b হোল কিউব, a প্লাস b, তাহলে a প্লাস b আমার লাগবে। এই অঙ্কে a প্লাস b কোনটা? এই অঙ্কে a প্লাস b হচ্ছে y প্লাস 1/y, এটা হচ্ছে a প্লাস b। ওয়াইকে আমরা মনে মনে a বলবো, 1/y-কে আমরা b বলবো, তাহলে a প্লাস b মানে y প্লাস 1/y। তাহলে সেই ক্ষেত্রে এই অঙ্কটা করতে গেলে আমি এখন সিরিয়াল বাই সিরিয়াল বলি কি কি লাগবে। আমরা y প্লাস 1/y বের করব, y মাইনাস 1/y বের করব, এরপরে y³ প্লাস 1/y³ বের করব, y² মাইনাস 1/y² বের করব। দেখেন প্রশ্নটাই বড়, এখানে তো আমার কিছু করার নাই, অঙ্কটার সমাধানটা বড় হয়ে যাইতেছে। তো প্রশ্নটাই এমন দেওয়া, ক নাম্বারে একটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, সেটার ব্যাখ্যা দিতে গিয়ে বেশ খানিকক্ষণ সময় লাগলো। খ নাম্বারটাও লম্বা, গ নাম্বারটা আরও লম্বা, তো এখানে তো আমার কিছু করার নাই, আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমি ভেঙে ভেঙে বলতেছি। তাহলে দেখেন এই অঙ্কটা করতে গেলে y প্লাস 1/y, y মাইনাস 1/y, y³ প্লাস 1/y³, y² মাইনাস 1/y² বের করব। লাস্টে গিয়ে এই দুইটা গুণ দিলে আমার অঙ্কটা আলটিমেটলি শেষ হবে। তাহলে চলেন আমরা অঙ্কের সমাধানে চলে যাই। সব কথা বলা শেষ, এই গ নাম্বার অঙ্ক করতে গিয়ে কি কি করতে হবে সব কথা হয়ে গেছে। এখন শুধু আপনারা এখানের মধ্যে শুধু এই যে দেখলেই বুঝে যাবেন যে আসলে কোথা থেকে আমরা কোথায় যাচ্ছি। আমরা কি বলছিলাম? y প্লাস 1/y এর মান বের করতে চাই। আমাদের উদ্দীপকে দেওয়া আছে y² প্লাস 1/y² ইকুয়াল টু 38, y² প্লাস 1/y² ইকুয়াল টু
38, এটা উদ্দীপকে দেওয়া আছে। চলেন এই মানটাকে নিয়ে চলে যাই আমরা। ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল টু 38। আমরা যদি এখানে ওয়াইকে মনে মনে এ বলি, 1/y-কে মনে মনে বি বলি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পরের লাইনে আমরা সূত্র ভেঙে লিখতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি। দেখেন আমি এ মুখে বলতেছি, এ লিখতেছি কিন্তু ওয়াই। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 38। ওয়াই ওয়াই কাটা, ওয়াই প্লাস 1/y স্কোয়ার মাইনাস 2 রইল, মাইনাস 2 ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেল। ওয়াই প্লাস 1/y হোল স্কোয়ার ইকুয়াল টু 40। একদিকের স্কোয়ার আরেকদিকে গেলে রুট হয়ে যায়। তাহলে এই যে একদিকের স্কোয়ার আরেকদিকে গেলে রুট হয়ে যায়, এই যে রুট 40, তাহলে রুট 40-কে ভাঙা যায়, এই যে রুট 40। আমরা বলতে পারি যে 4 10 40, তাহলে 4-কে রুট করলে হয় 2, আর পাশে হচ্ছে রুট 10, বাস। তাহলে রুট 40-কে বলা যায় 2 রুট 10, আমরা লিখে ফেললাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়াই প্লাস 1/y এর মান পেয়ে গেছি। প্রথম ধাপ শেষ, ওয়াই প্লাস 1/y এর মান চলে আসছে। এবার আমরা ওয়াই মাইনাস 1/y এর মান বের করব। ওই একই তথ্যকে ব্যবহার করে করতে পারি, আমাদের উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া এইটাকে ব্যবহার করে আমরা অঙ্কটা করতে পারবো। সেটা হচ্ছে আমরা লিখলাম ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল টু 38। মনে মনে ওয়াইকে এ আর 1/y-কে বি যদি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, কারণ আপনারা জানেন যে এখানে দুইটা অনুসিদ্ধান্ত আছে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 38। ওয়াই ওয়াই কাটা, ওই যে ওয়াই মাইনাস 1/y হোল স্কোয়ার প্লাস 2, প্লাস 2 ওই সাইডে চলে গিয়ে মাইনাস 2, তাহলে রেজাল্ট আসে 36। একদিকের স্কোয়ার আরেকদিকে গেলে রুট হয়ে যায়, অর্থাৎ রুট ওভার 36। 36-কে রুট করলে হয় 6, 36-কে রুট করলে কত হয় 6। আমরা আরও একটা মান পেয়ে গেলাম। এখন কিন্তু খুব দ্রুত হচ্ছে। এখন দ্বিতীয় ধাপ শেষ, এবার তৃতীয় ধাপ, ওয়াই কিউব প্লাস 1/y কিউবের মান বের করব। আমরা ওয়াইকে এ 1/y-কে বি ধরেই অঙ্কটা করতেছি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখেন মুখে বলতেছি এ কিন্তু লিখবো ওয়াই, বলতেছি বি লিখবো 1/y। এই জিনিসটা একটু খেয়াল রাখি সবাই। ওয়াই প্লাস 1/y এর মান বসালাম, ওয়াই ওয়াই কাটা, এটার মান বসালাম। এবার ক্যালকুলেশন করে ফেলি। 2-কে কিউব করলে হয় 8, আর রুট 10-কে কিউব করলে হবে 10 রুট 10। তাহলে 8 10 80 রুট 10, তাহলে 80 রুট 10। আর এখানের মধ্যে 3 2 6, তাহলে মাইনাস 6 রুট 10। 80টা রুট 10 থেকে 6টা রুট 10 বাদ দেন, তাহলে 74টা রুট 10 রয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি ওয়াই কিউব প্লাস 1/y কিউবের মান 74 ইন্টু রুট ওভার 10। এবার ওয়াই স্কোয়ার মাইনাস 1/y স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি। দুইটার মানই তো জানি, এটার মানও বসাই এটার মানও বসাই, গুণ করি, 6 2 12 রুট 10। এবার সামনের দিকে আগাই, সব হয়ে গেছে। এবার সর্বশেষ ধাপ, আমরা বলেছিলাম এই দুইটা রাশিকে গুণ দিলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। তাহলে এই দুইটা রাশিকে গুণ দিব। আচ্ছা এই রাশির যেই মান, এই রাশির যেই মান, তাদেরকে তো গুণ করতে হবে। এই রাশিটা এর এই রাশিটা গুণ করব। তাহলে এই রাশির যেই মান আর এই রাশির যেই মান, তাদেরকে তো লিখতে হবে গুণ, তারাও গুণ আকারে। তাহলে এই দুইটা রাশিকে গুণ, তো এদের মানগুলোকেও গুণ, তারা সমান থাকবে। এবার এই দুইটাকে গুণ দিলে কি আসে ভেঙে দেখাইছি অঙ্কের শুরুতে, এখন আর না দেখাই তাহলে ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো অঙ্কের শুরুতেই ভেঙে দেখিয়েছি, তাহলে আমরা এটা ভেঙে লিখলাম। এবার আমরা ক্যালকুলেশন করে y⁵ মাইনাস 1/y⁵ লিখলাম। আর এখান থেকে মাইনাস কমন নিলে ব্র্যাকেটের ভিতরে y মাইনাস 1/y। এখানে এটার সাথে যদি এটাকে গুণ দেয় তাহলে 8880 হয়। কিভাবে করে? 74-এর সাথে 12-কে গুণ দিব, আর রুট 10 গুণ দিলে হবে শুধু 10। দেখেন এখান থেকে কী হবে আমি একটু বলি। এখান থেকে কী হবে, এই যে এটা 74 গুণ 12 গুণ রুট 10, আর রুট 10 গুণ দিলে হবে শুধু 10। এবার পুরাটা ক্যালকুলেশন করলে 8880। হ্যাঁ, 74 গুণ 12 গুণ 10, তাহলে 8880। এখন দেখেন আমরা y মাইনাস 1/y এর মান জানি 6, বের করেছি আগে। এই মাইনাস 6-কে ওই সাইডে পাঠাই দিন, তাহলে প্লাস 6। আমাদেরকে বলেছে y⁵ মাইনাস 1/y⁵ এর মান বের করো। আমরা বের করলাম 8886। তাহলে আমাদের যে এই যে গ নাম্বার যেই প্রশ্নটা বলেছিল y⁵ মাইনাস 1/y⁵ এর মান বের করো, এটা বের করতে গিয়ে আমাদেরকে অনেকগুলো কাজ করতে হয়েছে। এই জন্যই মূলত অঙ্কটা লম্বা হয়েছে, কিছু করার নাই এখানের মধ্যে। তাহলে আমরা এটার মান বের করতে গিয়ে দুইটা রাশিকে গুণ দিতে হবে, তাহলে আমরা পাবো। তো ওইটার মান বের করার জন্য আগে থেকে আরও কিছু মান দরকার। y প্লাস 1/y, y মাইনাস 1/y,
ওয়াই কিউব প্লাস 1/y কিউব, ওয়াই স্কোয়ার মাইনাস 1/y স্কোয়ার, এই মানগুলো আমাদেরকে আগে থেকে বের করে নেওয়া দরকার। তারপরে আমরা মূল অঙ্কটার মধ্যে যেতে পারবো এবং সেই অনুযায়ী আপনাদেরকে করে দেখালাম সম্পূর্ণ অঙ্কটা। তো আমরা ইজিম্যাথ বই থেকে চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করলাম। প্রত্যেকটা প্রশ্নের পাশে কিউআর কোড দেওয়া রয়েছে, আপনার যখনই দরকার আপনি ওই কিউআর কোডটা স্ক্যান করলে ওই অঙ্কের সমাধানটা দেখতে পাবেন, আপনাদের সময়টাও বাঁচবে। তো এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজিম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।